নমস্কার বন্ধুরা, মিঠু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি সিঙ্গারা বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলি আমি একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখো, প্রথমেই লাগবে কিন্তু এখানে ময়দা। এই যে দেখতে পাচ্ছ, এটা ময়দা রয়েছে। আর এখানে রয়েছে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, অল্প আদা, কাঁচা জিরে, অল্প কালো জিরা। আর দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, সুন্দর করে আমি আলুগুলোকে ধুয়ে উঠিয়ে নিচ্ছি একটা থালি। আলুগুলো সুন্দর করে আমাদের ধোয়া হয়ে গেছে। এই যে তোমরা দেখো, আলুগুলো আমাদের সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, অল্প সামান্য লবণ দিচ্ছি পরিমাণ মতো, অল্প চিনি দিচ্ছি, আর এই যে দেখো বন্ধুরা, একটু তেল দিয়ে দিচ্ছি। ময়ামটা ভালো মতো না হলে কিন্তু এটা একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সুন্দর করে আমাদের ময়দা কিন্তু একেবারে সুন্দর করে মিক্স হয়ে গেছে। দেখো, ময়মের সাথে মিক্স হয়ে গেছে ভালো করে। এবার আমরা অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমাদের ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের ময়দা কিন্তু একেবারে মাখা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। এবার সিঙ্গারার সবজিটা আমি রান্না করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি অল্প পাঁচফোড়ন আর ছোট্ট একটা শুকনো লঙ্কা ছোটো করে কেটে দিয়েছি, সম্বার দিয়ে দেবো। এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি, কেটে রাখা ডোমা ডোমা করে ছোটো ছোটো করে কেটে রাখা আলু। এবার আমি হলুদটাও দিয়ে দিচ্ছি। দেখো, এবার ভালো করে নেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে রয়েছে আদা আর লঙ্কা আর কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে, এটাকে আমি সুন্দর করে শিলপাটায় বেটে নিচ্ছি। ওই আলু ভাজাটা যে করছি সেটার মধ্যে দিয়ে দেবো, সিঙ্গারার ভিতরে সবজিটার মধ্যে দিয়ে দেবো। শিলপাটায় বেটে নেবো, মিক্সচারে করবো না। খুব সামান্য জিনিস তো, মিক্সচারে ভালো হবে না। দেখো বন্ধুরা, আমাদের কাঁচা লঙ্কা আর জিরে বাটা একেবারে হয়ে গেছে সুন্দর করে। এখন আমরা এটা বাটিতে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। দেখো, আমাদের আলু ভাজাটাও সুন্দর করে হয়ে গেছে। এখন আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা চিড়ে দিচ্ছি না, লঙ্কাটা বেটেই দিচ্ছি, কেননা লঙ্কা যদি মুখে পড়ে অনেক সময় খেতে ভালো লাগে না। আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এখন মশলা দিয়ে কষালেই হয়ে যাবে। এই যে দেখো, সেদ্ধ হয়ে গেছে আলুটা। দেখো বন্ধুরা, আলু ভাজা আমাদের হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে মশলার শিলপাটা ধুয়ে জলটা রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আবার বলছি, শিলপাটা ধুয়ে মশলার জলটা সবজিতে কিন্তু দিতে হয়। ওটা দিলে যে কোনো সবজিরই স্বাদ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই জলটা শুকালেই হয়ে গেল আমাদের। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আলু কষানোটা, সিঙ্গারার তরকারিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো। এখানে গোটা গরম মশলা দিচ্ছি না, এখানে গুঁড়োটাই দিচ্ছি। আমাদের সিঙ্গারার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এইভাবে বেলে নিচ্ছি, একটু লম্বা ধরনের করে বেলে নেব। দেখো, একটা রুটি থেকে দুটা সিঙ্গারা হবে কিন্তু। এইভাবে চাকু দিয়ে আমি এখন কেটে নিচ্ছি।
আছে। দেখো বন্ধুরা, আমরা সিঙ্গারাটাকে এরকম করে নেব, ফোল্ড করে নেব। এর মধ্যে এখন পুর ঢুকিয়ে দিচ্ছি। সুন্দর করে মুখগুলোকে মুড়ে নেব। দেখো, আর এই কোণাটা এইভাবে আমি বের করে নেব। সিঙ্গারা তো 3 কোণা হয়, আমরা সবাই জানি। দেখো বন্ধুরা, আমাদের তেল ফুটতে শুরু হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বানিয়ে রাখা সিঙ্গারাগুলো সুন্দর করে ছেড়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, আমি একবার উল্টে দিয়েছি। দেখো সুন্দর কি সুন্দর ভাজা হচ্ছে। খুব একটা জাল দেব না, খুব একটা ফ্লেমটা কিন্তু বেশি জোরে দেব না, একদম মিডিয়াম ফ্লেমে এই জিনিসটা করতে হবে সিঙ্গারাটা। মিডিয়াম ফ্লেমে না দিলে কিন্তু এক সাইডটা বেশি দাগ হয়ে যাবে আর এক সাইডটা হবে না। সম্পূর্ণ হয়নি, আর একটু বাকি আছে। দেখো বন্ধুরা, আমি উল্টে পাল্টে দিচ্ছি সুন্দর করে, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এই সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। ফ্লেম যদি বেশি দেওয়া যায়, গ্যাসের ফ্লেম বেশি দিলে কিন্তু সিঙ্গারাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে মিডিয়াম ফ্লেমেই সিঙ্গারাটা কিন্তু ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, সিঙ্গারা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। দেখো আমি তুলে নিচ্ছি এবার। দেখো দেখো বন্ধুরা, সিঙ্গারাগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নিলাম। কেমন লাগছে তোমাদের সিঙ্গারা খেতে? খুবই ভালো, ভেরি গুড। হাতে নাও কাকি, তোমার সিঙ্গারাটা দেখাও। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আবার ডেলি দিন বানাবো, আর আমি এসে এসে খেয়ে যাবো। হাসিটাই উঠবে কিন্তু না। দেখো বন্ধুরা, সবাই সিঙ্গারা বানিয়েছি, সেই সিঙ্গারা সবাই খাচ্ছে, আমাদের বাড়িরই সবাই লোক। গরম গরম খেতে খুব মজা, তার সঙ্গে একটু লাগতো শসা কাটা। দেখো বন্ধুরা, আমাদের সিঙ্গারা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সন্ধ্যাবেলায় কিন্তু এইভাবে সিঙ্গারা বানিয়ে খেলে কিন্তু খুব ভালোই লাগবে। আর তোমাদের যদি আমার এই সিঙ্গারার রেসিপিটা ভালো লাগে, তাহলে ভিডিওটাকে একটা লাইক, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।